আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে এমন কিছু জায়গা আছে যেখানে মৃত্যুও শাসন করতে পারে না। কিন্তু কখনো ভেবেছেন একটি রাজ পরিবারের অভিশপ্ত ইতিহাসের কথা, যেখানে মৃত্যুরা উঠে আসে এবং আবারও তাদের রাজত্ব ফিরে পায়? আজকের গল্পটি সেই সব অভিশপ্ত আত্মার যারা মৃত্যুর পরেও তাদের শাসন বজায় রেখে যায়। তাদের প্রতিশোধ ছড়িয়ে যায় একটি রাজ পরিবারের উত্তরাধিকারী পর্যন্ত। এই গল্পটি শুধুমাত্র এক কল্পনা নয়, এটি একটি ভয়ঙ্কর কাহিনী যেখানে মৃত্যু ভাঙতে পারে না শাসনের শিকড়। সবাইকে স্বাগতম গল্পের জানালা টেস্ট ফর মিডিতে। আমি আর আশরাফুল, আর এই চ্যানেলে আমরা শেয়ার করি সবচেয়ে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অলৌকিক ঘটনা। আজকের গল্পটি শুধু ভয় নয়, ইতিহাসের এক গোপন রহস্য বহন করে। আসুন এই ভয়ের যাত্রায় আমাদের সাথে থাকুন। অনেক শতাব্দী আগে বাংলাদেশের এক প্রাচীন রাজবাড়িতে এক অভিশপ্ত রাজ পরিবারের অবস্থান ছিল। তারা শাসন করত অন্ধকারে, নিত্যভাবে। তবে রাজ পরিবারের একটি অদ্ভুত ধর্মীয় প্রথা ছিল। তারা মৃতদের সম্মান জানিয়ে তাদের সমাধি স্থানে তাদের আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করত, যেন মৃত আত্মারা তাদের রাজত্বে সাহায্য করতে পারে। গ্রামের বৃদ্ধেরা বলেন, এই রাজ পরিবারের শাসন ছিল রক্তক্ষয়ী এবং অত্যাচারের। তবে তাদের শেষের দিনগুলিতে এক ভয়াবহ ঘটনা ঘটে। রাজ পরিবারের শাসকরা তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য মৃতদের আত্মাকে জীবিত করার চেষ্টা করে, কিন্তু তারা ভুলে যায় যে যাদের তারা ডাকছে তারা শুধুমাত্র আত্মা নয়, বেঁচে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। 1852 সালের ঘটনা। রাজ পরিবারের শেষ রাজা অরুণেন্দ্র একদিন তার মৃত মার আত্মাকে ডাকেন, যেন তার পূর্বপুরুষদের আত্মা তাদের রাজ্যকে আরো শক্তিশালী করতে সাহায্য করে। তবে সে জানত না, মৃতদের আত্মা কখনো শান্তি পায় না, তারা কখনো ক্ষমা করতে পারে না। রাজা অরুণেন্দ্র প্রার্থনা ছিল, আমার মা, তুমি আসো, তোমার শক্তি দিয়ে আমাদের শাসন আরো দীর্ঘকাল স্থায়ী করো। কিন্তু সেই রাতে ঘটে অদ্ভুত ঘটনা। রাজা অরুণেন্দ্রের মার আত্মা ঠিকই ফিরে আসে, তবে তার রূপ ছিল ভয়ঙ্কর। সে নিজের পুত্রকে ভয়ানকভাবে আঘাত করে এবং বলে, তুমি আমাকে ডেকেছ, কিন্তু তুমি জানো না আমার আত্মা কখনো শান্তি পায়নি। রাজা অরুণেন্দ্র অজ্ঞান হয়ে পড়ে এবং পরদিন তার লাশ পাওয়া যায়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল। রাজা অরুণেন্দ্রের মৃত্যুর পর রাজপরিবারের শাসন তার স্ত্রী রানী মোহিনী হাতে চলে আসে, কিন্তু ওই শাসনকাল ছিল ভয়াবহ। রানী মোহিনী তার মৃত স্বামীকে জীবিত করার জন্য রাজা অরুণেন্দ্রের মৃতদেহের সাথে পবিত্র মন্ত্র পাঠ করতে শুরু করে। এটি ছিল রাজ পরিবারের ভৌতিক অভিশাপের সূচনা। তারপর থেকে প্রতিদিন রাত 12টা পর্যন্ত রাজপ্রাসাদের জানালা দিয়ে বের হতো অদ্ভুত ধোঁয়া, এবং ওই রাতগুলোতে ঘরের ভেতর এক ভয়ঙ্কর আওয়াজ শোনা যেত, যেন কেউ মৃত্যুর জন্য আহ্বান জানাচ্ছে। গ্রামের লোকেরা বলতো, রাজপ্রাসাদে মৃতরা হাঁটছে এবং তারা কখনো শান্তি পায় না। এমনকি রানী মোহিনী নিজেও একদিন রাতের বেলা অদৃশ্য হয়ে যায়, তবে তার পদচিহ্ন রয়ে যায় এবং অদ্ভুত হিংস্র শিকারের মতো শ্বাস শুনতে পাওয়া যায়। রাজপরিবারের পতন শুরু হয় যখন রানী মোহিনী আত্মহত্যা করে, তবে তার আত্মা শাসন ছাড়ে না। মৃত আত্মা ফিরে আসে, রাজপরিবারের সমস্ত সদস্যদের প্রতি প্রতিশোধ নেয়। রাজ্যটি হয়ে ওঠে এক ভয়ানক এলাকা, যেখানে মৃতদের পদচরিত্র শোনা যেত এবং গ্রামবাসীরা এক অদৃশ্য শক্তি দ্বারা আতঙ্কিত হয়ে পড়ত। গ্রামবাসীরা বলে, রাজ পরিবারের আত্মারা এখনো রাজত্ব করে, তারা আমাদের শাসন করতে চায়। এটা ছিল এক পিশাচী রাজত্ব, যেখানে মৃত আত্মারা বেঁচে থাকার জন্য জীবিতদের শিকার করছিল। আপনি কি মনে করেন রাজ পরিবারের আত্মারা সত্যি নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছিল, বা এটি শুধুমাত্র একটি অভিশপ্ত কাহিনী? তাদের প্রতিশোধ কি আসলে পূর্ণ হয়েছে,
নাকি আরো কিছু অপেক্ষা করছে? এটি ছিল একটি অভিশপ্ত রাজপরিবারের কাহিনী, যেখানে মৃত্যু শুধুমাত্র শুরু ছিল। তাদের শাসন যতদিন চলবে ততদিন রাজত্বের অন্ধকার, মৃত্যু ও ভয় ছড়িয়ে যাবে। আপনার যদি এমন অভিজ্ঞতা থাকে আমাদের সাথে শেয়ার করুন। আপনার গল্প হয়তো আমাদের পরবর্তী পর্বে উঠে আসবে। তাহলে বন্ধুরা, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন ভয়ঙ্কর গল্পের জন্য। হালকা আলো থেকে অন্ধকারে পথে এগিয়ে চলুন, গল্পের জানালা খুলে।